হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন গরমের সিজন। আর এই গরমের মধ্যেই কিন্তু বাজারে শীতের সবজি পাওয়া যাচ্ছে। আমি সেই শীতের সবজি দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে আমি সামান্য পানি দিব। এখন আমি দিয়ে দিব ১.৫ চামচ আদা রসুন বাটা আর ১ চামচ জিরা বাটা। জিরা আমি ভেজে তারপর বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। সব মসলা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি মসলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অনেক সময় নিয়ে কষাবো। চুলার জাল মাঝারি আঁচে রেখে। চিংড়ি মাছ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর দিয়ে দিব ফুলকপি। এখন আমি সিম দিয়ে দিব। সবজির সাথে আমি মসলা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুলকপি আমি ভাপিয়ে নিলাম না। কারণ ফুলকপিটা এত সুন্দর ছিল মনে হয় এখনই জমি থেকে উঠিয়ে নিয়ে আসছে। মাঝে, মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। বাজার থেকে যখন এই সবজি নিয়ে আসে তখন আমি ভাবলাম যে এই সবজিগুলা সেদ্ধ হবে কিনা, আবার খেতে ভালো লাগবে কিনা। কিন্তু রান্না করার সময় দেখলাম যে সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। আর পরে খেতে অনেক মজা হয়েছিল। ফুলকপি, আলু, সিম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন আমি উপরে দিয়ে দিব একটা টমেটো। আমি তরকারির মধ্যে বেশি ঝোল রাখবো না, তাই আমি অল্প করে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে রান্না করে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নেব। দেখেন প্রায় আমার তরকারি হয়ে এসেছে। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আমি ২-৩ মিনিটের মতো চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। ৩ মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা উঠিয়ে নেব। দেখেন আমার তরকারি হয়ে গেছে। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন আমি তরকারি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।